বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির অর্থানুকূল্যে ও কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় উদ্বোধন হলো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের। স্থানীয় নওপাড়া কাঠারিবাগান অঞ্চলে এই প্রকল্পের শুভ সূচনা হয়। উক্ত প্রকল্পের শুভ সূচনা করেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সেক্রেটারি প্রভাত চ্যাটার্জি, বারাসাত ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখর সাই, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মমতা সরকার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক, মানস ঘোষ, শাহাবুদ্দিন আলী, কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা অধিকারী, উপপ্রধান মোজাফফর রহমান, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনিসহ কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের ও বারাসাত ২ পঞ্চায়েত সমিতির আধিকারিকগণ। জেলা পরিষদের সেক্রেটারি প্রভাত চ্যাটার্জি জানান, আজ এই পঞ্চায়েত থেকে শুরু হলো এই প্রকল্পের শুভ উদ্বোধন। আগামী দিনে ধীরে ধীরে এই ব্লকের সমস্ত পঞ্চায়েতে এই পরিষেবা চালু হবে। এই প্রকল্পের ফলে আমরা ধীরে ধীরে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলব। আজ এই অনুষ্ঠান মঞ্চ থেকে এটাই আমাদের অঙ্গীকার ও শপথ। এই পরিষেবা চালু হওয়ায় কেমিয়া খামারপাড়া অঞ্চলের বসবাসকারী মানুষেরা অত্যন্ত আনন্দিত। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এরপর আমরা বরণ করে নেব আধিকারিক সম্মানীয় ডক্টর শেখর শেখর দিয়েছে ওনার উপরে। এরপর আমরা বরণ করে নেব আমাদের জয়েন্ট ভিডিও যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় জয়েন্ট ভিডিওকে বরণ করে নেবে আমাদের জুলি ঘোষ। স্যার একটু সামনে আসুন। এরপর আমরা বর্পিতা ঘোষ, বর্পিতা আচ্ছা হাততালি দাও একটু জোরে করে দেবে। এরপর বরণ করে নেবেন ঘোষ, গীতা ঘোষ বরণ করে নেবেন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সম্মানীয় সদস্য। তাকে আমরা বরণ করে নেব, বরণ করে নেবেন। আমি এরপরে বরণ অত্যন্ত উৎসাহিত করেন সর্বদিক দিয়ে সিটি মধুমিতা ঘোষ। ভিক্টর ঢালি বরণ করবেন মুজাফফর রহমান। মুজাফফর ভাইকে বরণ করে নিচ্ছেন ভিক্টর ঢালি। তাকে বরণ করে দেবেন আমাদের করে দেবেন মুজাফফর রহমান। মুজাফফর ভাই কেমিয়া খামারপাড়া সমীর বাবু। আমরা লেট পাইনি। আর সমীর বাবুকে বরণ করে নিচ্ছেন ভিক্টর আমাদের নিমাই বাবু। মঞ্চে আসার জন্য আহ্বান করছি। শাহাবুদ্দিন স্যারকে বরণ করে নেবেন এবং বরণ করে নিচ্ছেন মধুমিতা ঘোষ। আমরা আমাদের বালতি অনেক সুবিধা পাবে। দেখুন এইটা কিন্তু মানে আগে কখনো ছিল না, আমরাও দেখিনি কখনো। আজকের সেইটা SWM এর এই যে বর্জ্য ব্যবস্থাপনা, যে আজকের এখানে কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েত, আমার 7টি পঞ্চায়েত আছে, 7টি গ্রাম পঞ্চায়েতের হেড কাউন্টার হচ্ছে কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের। এটা কিন্তু হেড কাউন্টার। আজকে দেখুন আমরা বারাসাত 2 পঞ্চায়েত সমিতির থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে 3টে করে ই-কার্ড গাড়ি দিয়েছি আমরা। সেই গাড়ির মাধ্যমে তারা গ্রাম থেকে, যে দেখুন আমাদের অনেক বাড়িতে আছে তাদের কোনো মশলা ফেলার জায়গা নেই, যে প্লাস্টিকগুলো ফেলবে সেই জায়গা কিন্তু নেই। আজকের মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সমাজকে ভালো রাখার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য আজকের কিন্তু এই ব্যবস্থাপনা করেছে। এইটা 34 বছর যে সরকার ছিল তারা কিন্তু করেনি। এবং আমাদের আরও যারা
ঘোড়া জালে মাছ ধরতে বিজেপি, তারাও কিন্তু তাদের রাষ্ট্রে নেই, যেটা পশ্চিম বাংলায় আছে। ওই জন্য আমরা পশ্চিম বাংলার সাধারণ নাগরিক মানুষ আমরা গর্ববোধ করি যে আমরা এমন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি, যার উদ্যোগে আজকের সমাজকে পরিবর্তন করছে। আজকের দেখুন এই বর্জ্য ব্যবস্থাপনা, এইটার আর ডেঙ্গু, ঠিক এই সময়টাই ডেঙ্গুর সময়। আজকের গত বছরে, তার আগের বছরে 18 সাল থেকে যেভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যে আমাদের থেকে যারা চলে গেছে, আমাদের ঘরের মা হতে পারে, বোন হতে পারে, ভাই হতে পারে, আমাদের ঘরের সন্তান, তারা কিন্তু চলে গেছে, তাদের কিন্তু ফিরে পাবো না। আজকের সেই সচেতনা করার জন্য 7টা পঞ্চায়েতে আগেই আমরা প্রধানদের নিয়ে, উপপ্রধানদের নিয়ে প্রত্যেক জায়গা আমরা মিটিং করেছিলাম। মিটিং করে তাদেরকে বলে দিয়েছিলাম, তাদেরকে বার্তা দিয়েছিলাম, প্রত্যেক পঞ্চায়েতের তারা প্রধানরা মেম্বারদের ডেকে, ভিসিটিদের ডেকে, ভিআরপি মেয়েদের নিয়ে তাদের একটা অ্যাওয়ারনেস করতে বলা হয়েছিল। সেই অ্যাওয়ারনেসে এবারে আমরা সফলতা হয়েছি যে আমাদের বারাসাত 2-এ 7টি পঞ্চায়েতে মনে হয় 7 জনও আমাদের এই ডেঙ্গুতে আক্রান্ত নেই। এটাই আমাদের গর্ব বোধ করি। অর্থাৎ বিক্রির দিকে কথা ভাবছি, তার কারণ এটা এখন দেখবেন বাজারে কিন্তু এর প্রচণ্ড দাম, এবং এটার যে রিসাইকেল করে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে। অতএব শুধুমাত্র প্লাস্টিককে বর্জ্য পদার্থ হিসাবে গ্রহণ করা তা নয়, তার কিছু ইকোনমিক ভ্যালু আছে, সেই ভ্যালুটাকেও অ্যাডিশন করতে হবে। এটাও আমাদের পরবর্তীকালের একটা উদ্দেশ্য থাকবে। কিন্তু আরেকটা বিষয় যেটা হচ্ছে, মানুষকে এত রকম সচেতনতার বার্তা দিচ্ছেন, তবুও মানুষের কোথাও যেন একটু সচেতনতার খামতি রয়ে যাচ্ছে, সেটা নিয়ে কী ভাবছে? অভ্যেসের পরিবর্তন একটু সময় সাপেক্ষ জিনিস। আমরা যখন 2010 সালে বাড়ি বাড়ি টয়লেট দিয়ে শুরু করেছিলাম, মানুষের অভ্যেস পরিবর্তনের চেষ্টা করেছিলাম, তখন আমরা ভেবেছিলাম যে এটা বোধহয় হবারই নয়, কিন্তু আমরা চেষ্টা ছাড়িনি। তার ফলে আজকে 2024 সালে বাইরে কাউকে কিন্তু মলমূত্র ত্যাগ করতে পাওয়া যাচ্ছে না। তো এই অভ্যেসের পরিবর্তন হয়েছে, তাহলে একটু সময় সাপেক্ষ হলেও এটা হয়েছে, এবং একইভাবে আমরা আশাবাদী যে এই প্লাস্টিক বর্জনও আমরা এভাবে করতে পারবো, এবং তারা কিন্তু খুব সুন্দর অভ্যেসের মাধ্যমে দেখা যাবে যে আগামী 5 বছরের মধ্যে এই অভ্যেসের মধ্যে ঢুকে গেছেন। আমি ডক্টর শেখর সাঁই, বিডিও বারাসাত 2 সমিতির উদ্যোগে আজকে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটা উদ্বোধন হলো, এটার উদ্বোধন করা হলো এই পারপাসে যে আমাদের এখানে নাগরিকদের বাড়ি বাড়ি যে কঠিন বর্জ্য জমে, বিশেষ করে প্লাস্টিক, যেটা নষ্ট হয় না, যেটা পরিবেশের সঙ্গে মিশেও যায় না, এবং যেটা বাড়িতে পরিবেশে থাকলে বিপদ, সেটাকে প্রসেস করা, অর্থাৎ বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বালতি দেওয়া হচ্ছে। এখানে বালতির মধ্যে যারা ব্যবহারকারী, যারা গ্রামবাসী আছেন, তারা সারাদিনের যা প্লাস্টিক বর্জ্য সে বালতি জমাবেন। সপ্তাহে 1 দিন করে এখানে আমাদের কালেক্টর থাকবে, তিনি কালেক্ট করে এসে এখানে জমা করবেন। এখানে জমা করে প্লাস্টিকটা প্রসেস করা হবে, প্রসেস করে প্লাস্টিকগুলো শোধন করে সেটা বিক্রি বা যেখানে বাইরে কোথাও পাঠানো যায়। অর্থাৎ গ্রামে চেষ্টা করছি আমরা কোনো বাড়িতে প্লাস্টিক আর থাকবে না। প্লাস্টিক মানুষের জীবনে অঙ্গ, সেটাকে অ্যাভয়েড করা যাবেও না, এখনই অ্যাভয়েড করা যাবে না। তো সেই প্লাস্টিক যাতে পরিবেশে না ছড়িয়ে পড়ে, সেই জন্যই এটাকে সংগ্রহ করে যতখানি সম্ভব প্লাস্টিককে পরিবেশ থেকে মুক্ত করা এবং প্লাস্টিক রিসাইকেল করা, তাহলে আবার সেটা পরবর্তীকালে কোনো কাজে লাগে এবং পরিবেশটা দূষিত না হয়। এই জন্যই আজকে এখানে প্রকল্পটা উদ্বোধন করা হলো। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে প্রভাত চ্যাটার্জি, আমি সেক্রেটারি, উত্তর 24 পরগনা জেলা পরিষদ।